বুখারী শরীফের মূল অধ্যায় শুরু হওয়ার আগে ওহী সংক্রান্ত কিছু আলোচনা চলছে। মূল অধ্যায় তো কিতাবুল ঈমান থেকে শুরু হবে, ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আমরা সে হাদিস পড়ব, কিন্তু ওহীর সাথে সংশ্লিষ্ট হাদিসের সাথে আজকের আলোচনার যে হাদিস, জাহিরিভাবে কিন্তু আমরা এর তেমন কোনো একটা মিল পেলাম না। যে আমাদের এই বাবের নাম কি, যে বাব আমরা এখন পড়ছি, হ্যাঁ, কাইফা কানা বাদউল ওহী। তো এখানে ওহীর অধ্যায়ে কি হাদিস আলোচনা হচ্ছে, এখানে একটা জিনিস বুঝতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কোনো নবী পাঠাইতেন, নবীর শখসিয়তকে আল্লাহ তাআলা উম্মতের কাছে গ্রহণযোগ্য করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কয়েক তরতিবে নবীদেরকে নুসরত করতেন, সাহায্য করতেন। তার মধ্যে একটা হলো সাধারণ মানুষের অন্তরে রৌব পয়দা করে দিতেন, ভয়, সাধারণ মানুষের অন্তরে ভয় ঢেলে দিতেন। এটা অধিকাংশ নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা করেছেন। সাধারণ মানুষ অন্তর থেকেই, নবীরা কোনো ভয় দেখাইতেন না, নবীদের কোনো অ্যাক্টিভিটি ছাড়াই নবীদের ব্যাপারে মানুষের অন্তরে ভয় পয়দা করে দিতেন। এটা আল্লাহ তাআলার তরফ থেকে নুসরত, মদদ এবং নুসরতের একটা তরিকা, যে সাধারণ মানুষ নবীদের ব্যাপারে অন্তর থেকেই ভীত থাকত। আমাদের নবীর একটা মুজিজা ছিল, যিনি যেখানে অবস্থান করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেন, তার আশপাশে প্রায় 10 মাইল পর্যন্ত এলাকার, সেখানের কাফের হোক অথবা মুসলমান হোক, সবার অন্তরের মধ্যে আলাদা একটা তাসির তৈরি হইত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির কারণে। দেখা যেত কাফের, কিন্তু তার অন্তরের মধ্যে অন্যরকম একটা তাসির, অন্যরকম একটা প্রভাব তৈরি হয়েছে। যে কোনো জায়গায় দূরে, সেই তবুকে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশপাশের কাফেররা যারা নবীজির আগমনের আগে নবীজির ব্যাপারে দুশমনি করত, নবীজির ব্যাপারে ভালা বুড়া বলতো, নবীজির ব্যাপারে শক্ত শক্ত কথা বলতো, কিন্তু যখন নবীজি চলে আসছেন তখন ওনারা সবাই নবীজির সাথে সাক্ষাৎ করতে চলে আসছে, নবীকে একটু দেখতে চলে আসছে। আর নবীর সামনে আসার পরে তারা আর কেউ রূঢ় ব্যবহার করতে পারছেন না। অনেকেই নবীজির নবুয়তের তাসির, রুহানিয়াত এমন ছিল যে আয়েশা এমনিতেই বায়াত গ্রহণ করতেছেন, ইসলাম কবুল করে নিতেছেন। যে লোকটাও খারাপ ব্যবহার করার চিন্তা করে এসেছিলেন, সেও আয়েশা নরম ব্যবহার করতেছে। এইটা আল্লাহ প্রদত্ত ছিল, এটা আল্লাহ প্রদত্ত ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এইরকম মুজিজাত, যে কাফেরের অন্তরে নবীর ব্যাপারে ভয় পয়দা করে দেওয়া, এরকম অনেক ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আছে। এক ব্যক্তি আবু জাহেলের কাছ থেকে, আবু জাহেলের কাছ থেকে আবু জাহেল এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিছিল। টাকা ধার নেয় না, ধার। তো বহু বছর হয়ে গেছে, ওই ব্যক্তি আবু জাহেলের কাছ থেকে টাকা উঠাইতে পারতেছে না। তো কুরাইশের সর্দারদের মধ্যে এমন কোনো সর্দার বাকি রাখে নাই যারে নিয়ে এই ব্যক্তি দরবার সালিশ করে নাই, সবার নিয়ে দরবার সালিশ করছে, কিন্তু আবু জাহেলের কাছে গিয়া কেউ কাবু করতে পারে না। অর্থাৎ কেউ আবু জাহেলের কাছ থেকে টাকা উঠায় দিতে পারে নাই। এই ব্যক্তি যখন একেবারে বেবস অবস্থায়, পেরেশান অবস্থায় মক্কা থেকে নিরাশ হয়ে চলে যেতেছে, তো লোকেরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, বলে তুমি হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহর সহযোগিতা নাও। তো এই লোকটা বলে যে আরে কেউ পারলো না, এই ব্যক্তি পারবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই লোকটার সমস্যাটার কথা বললেন, যে আমি আবু জাহেলকে এত বছর থেকে টাকা ধার দিছি, সে আজকে দিবে কালকে দিবে, তার প্রভাবের কারণে কখনোই আমি তার কাছে টাকা উঠাইতে পারি নাই। কুরাইশের বড় বড় সর্দারদেরকে আমি বলেছি যে আমার টাকাটা উঠায় দেন,
কিন্তু কেউ আমার টাকাটা উঠায় দিতে পারেনি। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার টাকা উঠায় দেওয়ার ব্যবস্থা করতেছি। তো কুরাইশের বড় বড় সর্দাররা হাসতেছেন যে আরে আমরা কেউ পারলাম না, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আবু জাহেলের থেকে টাকা উঠায় দিবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির হাত ধরে তাকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যে দরজা খটখটাইতে দরজা খুলে যখন আবু জাহেল বের হয়েছে, বলে চাচা এই ব্যক্তিকে আপনার কাছে পাওনাদার? বলে হ্যাঁ পাওনাদার। বলে আপনি এই ব্যক্তির টাকাটা দিয়ে দেন। আবু জাহেল বলে যাচ্ছে ঠিক আছে অপেক্ষা করো। তো সে ঘরে গেলেন আর একটা টাকার থলিয়া নিয়ে আসলেন, সোনা স্বর্ণের আশরাফি ভর্তি একটা থলিয়া নিয়ে এসে তারে পরিশোধ করে দিলেন। তো পাওনাদার নিজেও পারেছেন, আরে কি ব্যাপার, সারা কুরাইশের সব সর্দাররা যেখানে ফেল, সেখানে আরে এই ব্যক্তি বলতেই টাকাটা দিয়ে দিল। কেউ আবু জেহেলের কাছ থেকে টাকা উঠাইতে পারলো না, কিন্তু এই ব্যক্তি বলতেই দিয়ে দিল। আর কুরাইশের সর্দারদের মতো হালচাল মাচায় গেল, আরে এটা কি হলো, আমরা কেউ উঠাইতে পারলাম না, আর আবু জাহেল তার ভাতিজার কথায় টাকা দিয়ে দিল। সবাই দৌড়ায় আবু জাহেলের কাছে জমা হয়েছে যে কি মিয়া, আমগো কারো কথায় দিলা না, আর ভাতিজারে এত সহজেই দিয়া দিলা। তো আবু জাহেল কইতেছে যে আরে তোমরা বুঝো না, আমি এত সহজে টাকা দেওয়ার লোক? হ্যাঁ, কিন্তু আমার ভাতিজা যখন আমার কাছে আইসা টাকা চাইতেছিল, তখন তার মাথার কাছ থেকে একটা বড় আজদাহা, অজগর সাপ, এমনভাবে হাঁ করে আসে মনে হচ্ছিল যেন এই সাপের নিচের পাটি জমিনে আর উপরের পাটি আসমানে, আর তার মুখের ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হইতেছিল। আমি ভয় পাইতেছিলাম যে সাপটা আমার গিলে খায় ফেলবে। এই কারণে আমি তাড়াতাড়ি করে কোনো রকমের টাকা দিয়ে আমার জান বাঁচাইছি। এরকম হয়, এরকম বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদের ব্যাপারে কাফেরদের অন্তরে ভয় ঢুকায় দিয়া নবীদেরকে সাহায্য করছেন। একবার ফেরাউন তার পুরা লস্কর সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবসময় হারে যেতেন, সবসময় হারে যেতেন। মুসা আলাইহিস সালামের সাথে কখনোই পারতেন না। যে কোনো একটা মাসলা তৈরি করত, মুসা আলাইহিস সালাম সেখানে বিজয়ী হয়ে যেতেন। জাদুকরদেরকে আনলেন, সাপ জাদু গিলে ফেললো, এরকম অনেক ঘটনা আছে না। কোনোভাবে মুসা আলাইহিস সালামকে জব্দ করতে পারছেন না, মুসা আলাইহিস সালামকে কাবু করতে পারছেন না। তো একবার কি হলো, একটা ষড়যন্ত্র করলেন, সব মালদাররা মিলে ষড়যন্ত্র করলেন। ভালো করে মনে রাখবেন, এখানে একটা প্রেক্ষাপট শুনতে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখে ফেলতেছি। তো মুসা আলাইহিস সালামকে কাবু করার জন্য, কবজা করার জন্য সমস্ত কাফেররা মিলে একটা ষড়যন্ত্র রচিলেন। কি করলেন, একজন পতিতা মহিলাকে তারা টাকা দিয়ে ঠিক করলেন। সেই পতিতা, সবাই তাকে বেশ্যা পতিতা হিসেবেই চিনে। সে তার মানে পেটের মধ্যে একটা বাচ্চা আছে। এই মহিলা, বেশ্যা মহিলা, পতিতা মহিলা, সে রাস্তা দিয়া হাঁটতেছে আর বলতেছে, আরে তোমরা যাকে এত ভালো মানুষ মনে করো, দেখো সে কত খারাপ মানুষ। এই যে আমার পেটে যে বাচ্চা, জানো এই বাচ্চার বাবাকে? বলে কে, আমরা তো জানি না। বলে ওই যে তোমাদের নবী দাবি করে যে মুসা নবী, সে এই কাম করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এইটা ছিল একটা কি বলেন, ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। তো লোকেরা এইবার এত সিসি করলো যে সি 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 সি, আমরা আপনারা এত ভালো মনে করছিলাম আর আপনি এই কাম করলেন। অর্থাৎ যারা পক্ষের ছিল তারাও নবীর এই কাজের সমালোচনা করে নবী, এইবার দেখা গেল যে নবী সবসময় যখনই মোকাবেলা হয়েছে তখন দৃঢ়ভাবে মোকাবেলা করছেন, কিন্তু এইবার তো তার চরিত্রের উপর আঘাত করছে। এইবার মুসা আলাইহিস সালাম একদম চুপচাপ হয়ে গেছে, চুপসায় গেছেন। শরম না একটা, যেখানে যায় সবাই সাধারণ মানুষ, সবাই বলে আর আপনি বড় কথা বলতে আইসেন না, জানি জানি আপনি কত ভালো মানুষ, জানি আমরা এখন আপনার চরিত্র সম্পর্কে জানি না ফেলাইছি। তো
তো এইটা আপনারা মনে রাখবেন যে যারা দিনের মেহনত করেওয়ালা হবে, কোরআন আর সুন্নাহর দাওয়াত দিবে, তাদের ব্যাপারে এত বড় বড় ষড়যন্ত্র হবে। আমাদের নবীর ব্যাপারে পারে নাই, কিন্তু আমাদের নবীর স্ত্রীর ব্যাপারে বলছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার তহমত দিয়ে দিছে, আর এইখানে সরাসরি মুসা আলাইহিস সালামের ব্যাপারে দিয়ে দিছে। তো এখন কি করছে, সমাজে সবাই মিলে নবীকে অপদস্থ করার জন্য বিচার সালিশ ডাকছে, বলে এর একটা বিচার হইতে হবে। তো বিচার হইতে হইলে তো সবাই একত্রিত হয়েছে, ওই মহিলাকে সহ ডাকছে। মুসা আলাইহিস সালাম একটু কোণঠাসা অবস্থায় আছেন, একটু দেরি করে আসছেন। যখন আসতেছে সবাই ভর্ৎসনা করতেছে যে তুমি এইরকম কাম করলা, সি মুসা, সি মানে এরকম সি করছে। যখন এখানে আসছেন তো মুসা আলাইহিস সালামের বক্তব্য শুনতে চাইছে যে এই ব্যাপারে আপনি কি বলবেন, কারণ ওনারা তো ভাবছে যে এইবার তো একেবারে মুসা আলাইহিস সালামের জব্দ করে ফেলছি, এইবার একটা বিহিত হয়েই যাবে, মুসা আলাইহিস সালাম পরাজিত হয়েই যাবে। আমি যেটা বলার জন্য বলছিলাম সেটা মূল কথাটা এখন চলে আসছে। মুসা আলাইহিস সালাম একটু সময় চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে এই মজলিসের সকলের অন্তরে আল্লাহ তাআলা ভীতি সঞ্চার করে দিলেন, ভয় পেল, সবাই ভয় পেয়ে গেলেন। এই তকবীরের একটা তাকত আছে। আল্লাহু আকবার, মুখলিস বান্দা যখন আল্লাহু আকবার বলে তো শয়তানের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিঁড়ে যায়। তো সাথে সাথে যেই মহিলা বেশ্যা, পতিতা মহিলা, সেও ভয় পাইলেন। আর এবার মুসা আলাইহিস সালাম এই মহিলাকে আল্লাহর কসম দিয়ে বললেন যে সত্য কথা বললো, তোমার পেটের এই বাচ্চার বাবা কে? তো এই মহিলা ভয়ে কান্না করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই মহিলা নিজের কোমরের ভিতর থেকে একটা স্বর্ণ মুদ্রার থলিয়া বের করলেন, আর সবার সামনে থলিয়া উল্টা করে স্বর্ণ মুদ্রাগুলো মাটিতে ফেলে দিলেন। আর উপস্থিত মজলিসের মধ্যে একজন বড় ব্যবসায়ীর দিকে হাত দিয়ে ইশারা করলেন, এই যে উনি আমাকে এই টাকাগুলো দিছে আপনার ব্যাপারে এই মিথ্যা কথা বলার জন্য। আসলে আমার পেটে যে বাচ্চা আছে এটার বাবা মুসা নবী নয়, অমোক ব্যক্তি। মুসা নবী নিষ্পাপ, ওনার চরিত্র পবিত্র, উনি কখনোই আমাকে স্পর্শ করেননি। যা কিছু বলছি আমি সব মিথ্যা কথা, আর ওনার কথায় করছি আমি এই টাকার লোভে।